কালকে হয়তো মসজিদে এলান হতে পারে অমুক ব্যক্তি মারা গিয়েছে, ওনার জানাজাটা সকাল 10টায় অনুষ্ঠিত হবে। আমরা প্রতিদিন এই খবরটা শুনে থাকি। ভাই আমি একটা কথা বলি, আমাদের মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। আজকে কালকে বা পরশু হয়তো আমি এই মুহূর্তেও মারা যেতে পারি। কিন্তু একটা বিষয় কি জানেন, পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন সবকিছুর জন্য ছাড় পাবেন, কিন্তু আল্লাহর কাছে আপনি নামাজ কালাম ভালো কাজের ছাড়গুলো আপনাকে দিবে না, যদি এগুলো দুনিয়াতে আপনি করে না যেতে পারেন। আপনি আজকে মরে যান, মরে যাওয়ার ঠিক কয়েক মিনিট পর মুনকার নাকির আপনাকে জব সল শুরু করে দিবে, হয়তো দুনিয়ার হিসাব গুলো নেবে। তখন আপনি ব্যক্তিটা কোথায় যাবেন? কোথায় যাবেন কখন বলেন? আপনার দুনিয়ার হিসাব নিকাশ সব আপনাকে দিতেই হবে। আপনি ভালো কাজ করলে জান্নাতে যাবেন, খারাপ কাজ করলে আপনি দোজখে চলে যাবেন। পৃথিবী সবার জন্য চিরস্থায়ী নয়। ধন সম্পদ টাকা পয়সা এগুলো ফেলে চলে যেতেই হবে। তো পৃথিবীর মোহে না পড়ে আমাদেরকে আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহকে দেখতে হবে, আল্লাহকে চাইতে হবে। সো আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আজকে থেকে আমি অন্তত পক্ষে আমার ছোট্ট একটা কাজ, যেমন আমি নামাজ দিয়ে আমার ভালো কাজটা শুরু করতে পারি। তো আজকে মরে গেলে ভাই কালকে 2 দিন, আজকে আপনি মরে গেলে আপনার ওয়াইফ, আপনার বউ বাচ্চা আপনাকে 4 দিনের মাথায় ভুলে যাবে, সবাই আপনাকে ভুলে যাবে। কিন্তু আপনি দীর্ঘদিন দিনের পর দিন দুর্যোগে থাকবেন, কষ্ট পাবে, সেটা কেউ দেখবে না, কারণ আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। তো আমি এখন যে অবস্থায় থাকি না কেন, আমি সন্ত্রাসী করি, এটা করি, ওটা করি, বা আমি খারাপ কাজ করি, ভালো কাজ করি, কিন্তু ভালো খারাপ কাজের মধ্যে আপনি নামাজটা পড়ে যাবেন, আল্লাহকে ডাকবেন। একটা নামাজ দিয়ে কিন্তু একটা মানুষ ভালো সুষ্ঠু পথে আসা যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহকে খুশি করা যায়। তো আমরা আজকে থেকে শপথ নিব, আমি নামাজ পড়বো, ভালো কাজ করব, আমি সর্বদা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করব।